সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন, এটা অলরেডি কিন্তু শুরু হয়েছে। এবার অনেকে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট ইতিমধ্যে পেয়ে গেছে। তো খুব সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যার জন্য আমি আপনাদের সেই ভিডিওটার রিপ্লাই না দিয়ে আর পারলাম না। সেটা হচ্ছে এই যে বিজেপি ক্যাম্প করছে, সিএএ ক্যাম্প, সেখানে প্রত্যেকটা প্রার্থীর কাছ থেকে 400 টাকা করে চার্জ করা হচ্ছে। তো বিজেপি সিএএর নামে মানুষকে লুটছে, সাধারণ মানুষের টাকা নিচ্ছে, অর্থাৎ 400 টাকা করে একটা প্রার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে। এবার এই খবরটা কিন্তু এক মিডিয়া বা এক নিউজ চ্যানেল কিন্তু ছড়িয়েছে, এবং আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, মিলিয়ন ভিউ কিন্তু ফেসবুকে আমি দেখলাম। তো সেক্ষেত্রে অনেকেই ভাবছেন সত্যিই তো 400 টাকা কেন নেওয়া হবে। দেখুন, আপনারা একটা জিনিস ভাবুন, আপনারা তো এই সিএ সম্বন্ধে ঠিকঠাক জানেন না। এবার আপনারা আবেদনও করতে পারছেন না, না এফিডেভিট জোগাড় করতে পারছেন, না হিন্দুত্বের সার্টিফিকেট, না অন্যান্য কিছু। এবার আপনারা যদি এই কাজগুলো নিজে নিজে করতে যান, তাহলে আপনার আশা করি 1000 টাকার মতো খরচ হয়ে যাবে। এবার কোনো এক জায়গায় ক্যাম্প করে যদি সেখানে 400 টাকার বিনিময়ে করা হয়, তাহলে সেটা অনেক ভালো। এবার আপনারা বলবেন, দাদা টাকা কেন নেবে, ফ্রি করে দিক। এবার আমি আপনাদের বলি, আমি আপনাদের দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন থাম্বনেলে আমি লাগিয়েছি। টোটাল কিন্তু 3টা এফিডেভিট আপনাদের প্রয়োজন হয়, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টা এফিডেভিট যে আপনাকে বানাতে হবে, উকিল মশাই যে সই করবে, এই যে 10 টাকা করে স্ট্যাম্প পেপারগুলো নিতে হবে, এগুলো কি আপনাকে কেউ ফ্রি দেবে? ভাবুন তো, কেউ কি ফ্রি দেবে আপনাকে? অবশ্যই দেবে না। তাহলে এক কাজ করুন, আপনি এই যে 3টা এফিডেভিট রয়েছে সেটা কোর্টে যান, কোর্টে গিয়ে কোনো মোহরি, কোনো উকিল ধরে আপনারা এটা বানিয়ে তারপরে নিয়ে আসুন, তারপরে নিজে নিজে বাড়িতে বসে অনলাইনে আবেদন করে নিন, বা সিএ ক্যাম্পে গিয়ে শুধু অনলাইনটা করে নিন। এবার অনলাইন করতে একটা হয়তো চার্জ নেবে 50 টাকা বা 100 টাকা, কারণ সিএর ফর্মটা অনেকটাই বড়, সেক্ষেত্রে 100 টাকা চার্জ নিলেও কোনো কিন্তু বেশি টাকা নিচ্ছে না। কেননা অনলাইনে আপনার হয়ে কাজ করা বা ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করা, বা ওই যে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে দেওয়া, যে ছেলেটা কাজ করবে সে তো আর ফ্রি করবে না, তাকে অবশ্যই টাকা দেওয়া দরকার। আপনার নিজের মানসিকতা বলুন, আপনার হয়ে কেউ যদি ফর্মটা ফিল আপ করে দেয়, তার যে পারিশ্রমিক সেটা দেওয়া দরকার কি না? অবশ্যই দেওয়া দরকার। তাহলে আপনারা যদি এই যে সিএ অ্যাফিডেভিটগুলো রয়েছে নিজেরা বানাতে চান, নিজেরা গিয়ে কোর্টে বানাবেন, অবশ্যই বানাতে পারেন। তাহলে সিএ ক্যাম্পে আপনার নেওয়ার দরকার নেই। তাহলে তো আপনারা বলতে পারবেন না যে সিএ ক্যাম্পে 400 টাকা করে নেওয়া হচ্ছে। এবার আপনি যদি অ্যাফিডেভিটগুলো বানাতে যান, আমার খুব সম্ভবত মনে হচ্ছে আমি 2-3 বছর আগে হয়তো করিয়েছিলাম, আর লাস্ট টাইমও করিয়েছিলাম, 150 টাকার মতো নিয়েছে এক একটা অ্যাফিডেভিট করতে। তো এই যে 150 টাকা করে যদি নেয়, আমি ধরে নিলাম 150 টাকা নিল না, 150 টাকার উপরে হয়তো এখন নেয়, জানি না আমি কত নেয়, 150 টাকার মতো ধরে নিলাম। আমি ধরে নিলাম 100 টাকা, তারপরও 3টা অ্যাফিডেভিটে 300 টাকা তো লাগছে, ধরুন 100 টাকা করে অ্যাফিডেভিট নিচ্ছে। তো 100 টাকা করে হলে 3টা অ্যাফিডেভিটে 300 টাকা লাগছে। আপনি অনলাইন আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার 100 টাকা লাগছে। তাহলে 400 টাকা করে যদি ক্যাম্পে নিয়ে থাকে, তাহলে এটা কিন্তু তারা নিজের পকেটে ঢোকাচ্ছে না, কেননা উকিলকে দিচ্ছে, এই অ্যাফিডেভিট বানানোর জন্য টাকা দিচ্ছে। কিন্তু কিছু বুঝতেই পারছেন মিডিয়া, যারা চটিচাটা মিডিয়া আমি বলবো, তারা কিন্তু অবশ্যই এই নিউজগুলো প্রচার করছে বা আপনাদের ভয় দেখাচ্ছে। তারপরে সেখানে এটাও বলা হচ্ছে যে সিএ নাকি শুরু হয়নি। আপনারা একটা জিনিস চিন্তা করুন, আমরা কি জানি যে নিউজ চ্যানেল যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে আমরা আপডেটেড থাকি, যে কালকে এখানে এই ঘটনা ঘটেছে, কালকে ওখানে এই হয়েছে, কালকে ওখানে ওই হয়েছে, আমরা নিউজের মাধ্যমে দেখি। কিন্তু এই মিডিয়া কি বলছে যে সিএ কি শুরু হয়েছে? আরে আমাদের পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশে পড়েছে নাকি যে আপনি জানেন না যে সিএ শুরু হয়েছে কিনা? কারণ আমরা জানি কবে সিএ শুরু হয়েছে, আবেদন চলছে, ইতিমধ্যে মানুষ নাগরিকত্ব পেয়ে গেছে। আর উনি কোশ্চেন করছে মানুষকে যে সিএ কি চালু হয়েছে পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রী কি আপনাকে পারমিশন দিয়েছে এখানে আবেদন করার, বিডিও এসডিও কি আপনাদের বলেছে? ভগবান, সেন্ট্রাল থেকে যদি সিএটা চালু হয়ে যায়, তো প্রত্যেকটা রাজ্যে তো এমনিই চালু হবে নাকি? না, রাজ্যের পারমিশন ছাড়া চালু হবে না। আমাদের মাননীয় তো এসআইআরও করতে দিতে চায়নি, তো এসআইআর কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো এইরকম ব্যাপারটা, ধরুন ওই যে সাংবাদিক রয়েছে, তিনি নিজে আপডেটেড না যে সিএ চলছে বা সিএ আবেদন অনেকে করে ইতিমধ্যে নাগরিকত্ব পেয়ে গেছে। ও মানুষকে বিভ্রান্ত করার জন্য কোশ্চেন করছে যে কি হবে, 400 টাকা কেন নিচ্ছে, আপনাকে কি দিবে। আরে ভাই, তারা তো কিছু দেওয়ার আশ্বাস দেয়নি। আমি বিজেপি বা টিএমসি কাউকে সাপোর্ট করে বা কারো বিরুদ্ধে কিছু বলছি না, আমি জাস্ট সাধারণ মানুষের কথা চিন্তা করে বলছি। আমি ধরুন আবেদন করব, আমার মধ্যে কোনো ওই জ্ঞান বুদ্ধি নেই কিভাবে অনলাইনে করতে হয়, কোথা থেকে আমি অ্যাফিডেভিট বানাবো, কোথা থেকে হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করব, আমার অত চাপ নিতে পারছি না বা আমি বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে একটা জায়গায় যদি সমস্ত কাজগুলো হয়ে যায়, তাহলে আপনারা কেন করবেন না, তাই না? কিন্তু আপনাদের মনের ভয় ঢোকানোর জন্য কিছু কিছু চটিচাটা মিডিয়া থাকে, যারা কিন্তু এই কাজগুলো করে থাকে।
এবার আমার কাজ কি, আমি কি মানে আমি টাকা পাই, কমিশন পাই যে হ্যাঁ আপনারা সিএতে আবেদন করলে আমাকে সেন্ট্রাল থেকে অ্যাকাউন্টে আমার টাকা ঢুকিয়ে দেয়, তাহলে তো ভালোই হতো, মানে ভিডিও বানানোর দরকার নেই, সেখান থেকেই বিশাল টাকা পেতাম, তাই না? তারপরে আমি আপনাদের জন্য কেন কেন ভিডিওটা বানাই, সঠিক তথ্য কেন দিই? কারণ আমি আপনাদের জানানোর চেষ্টা করি যে কি আসলে হচ্ছে। মানে একটা জিনিস ভাবুন, সিএতে যারা আবেদন করছে ক্যাম্পে গিয়ে, সেখানে আপনি হিন্দুত্বের সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, যেটার জন্য আপনাকে কোথাও দৌড়ে যেতে হচ্ছে না, টোটো ভাড়া লাগছে না, আপনি কোর্টের অ্যাফিডেভিট সেখানে পেয়ে যাচ্ছেন, কোর্টে আপনাকে যেতে হলো না, কোর্টে আপনাকে আসতে হলো না, আপনাকে কোনো হেডেক নিতে হলো না। আপনি যেতেও তো 50 টাকা বা 100 টাকা টোটোতে আপনার যাওয়া আসা খরচ হতো, তাই না, যদি আপনার পাশে না হয়ে থাকে কোর্ট। তারপরে সেখানে গিয়ে উকিল ধরা বা কোনো মহুরিকে দিয়ে বলা দেওয়া, এই যে হয়রানির একটা সারাদিনের ব্যাপার রয়েছে, এই সারাদিন আপনি এইটা না করে সারাদিনে আপনি যে কাজ করেন সেই কাজটা করলে আপনার সেই টাকাটা হলো, ধরুন আপনি কোনো মিস্ত্রির কাজ করেন, সেক্ষেত্রে 500 টাকা বা 600 টাকা তো আপনার হাজিরা আছে, তাই না? তো 500-600 টাকা যদি আপনি হাজিরা সেটা দিনটা কাজ করলেন এবং সন্ধ্যার পরে গিয়ে সেই 400-500 টাকা দিয়ে যদি আপনি কাজটা করে নিতে পারেন, তাহলে কতটা ভালো হলো, আপনার কাজও করলেন, আপনি কাজও অ্যাক্টিভ থাকলেন, আবার আপনার কাজটাও হয়ে গেল সিএ আবেদন করা। কিন্তু আপনি ওই যারা বোঝেন না, আমি যাদের কথা বলছি যারা বোঝেন না, তারা কিন্তু কোর্টে গিয়ে কী করবে না করবে বুঝতে পারে না, এই প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে একটা ক্যাম্পের মাধ্যমে যখন মানুষকে হেল্প করা হচ্ছে, কিছু মিডিয়া এটাকে কিন্তু নেগেটিভভাবে ছড়াচ্ছে। এবার দেখুন, আমি আপনাদের ক্লিয়ারলি বলতে চাইবো, যারা সত্যিই সিএতে আবেদন করতে চান তারা একদমই মানুষের কথায় বিভ্রান্ত হবেন না। আপনার যদি নিজের একটু জ্ঞান বুদ্ধি থাকে, আপনি নিজে কোর্টে যান, গিয়ে আপনি বলুন যে আমি সিএতে আবেদন করতে চাই, এই যে সিএর নোটিফিকেশন তাদের নিচে এই যে অ্যাফিডেভিটের ফরম্যাট দিয়েছে, বা আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ফরম্যাট দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলের ওয়েবসাইটে www.iobong.in, অর্থাৎ ইয়োবংয়ে গেলে আপনারা পেয়ে যাবেন সেই অ্যাফিডেভিটের ফরম্যাটগুলো। সেখান থেকে আপনারা সেগুলো নিয়ে অবশ্যই সেই অ্যাফিডেভিটগুলো বানিয়ে তারপরে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে বসেও আবেদন করতে পারেন। এবার দেখুন, বাড়িতে বসে কেন মানুষ করে না, অনেকের ভয় লাগে যে আমি সঠিক করলাম কি না। তাহলে আপনারা কারো হেল্প নিন, এটাই তো মেন। আমি যদি কিছু না পারি তো কারো তো হেল্প নিব। এবার ধরুন আপনি আমার কাছে হেল্প নিতে আসলেন, আমার সাইবার ক্যাফে ধরুন দোকান আছে বা বন্ধুর দোকান আছে, আপনি সেখানে গেলেন, সেখানে আপনার জন্য সে কাজটা করলো, আপনার হয়ে সমস্ত ফর্মটা ফিল আপ করলো, আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করলো, অনলাইনে আপলোড দিল। এবার আপনি কি ফিরি চলে আসবেন না, তাকে কিছু দেবেন যে ভাই আমার জন্য কাজ করলি, তোর প্রিন্টারের কালি খরচ হয়েছে, তোর ইলেকট্রিক বিল উঠেছে, তোর পারিশ্রমিক আছে, সেক্ষেত্রে তুই 50 টাকা রাখ, 100 টাকা রাখ, এটা তো আপনি দিবেন, তাই না? তো এই যে টাকা নেওয়াটা, এটাকে কিন্তু নেগেটিভভাবে দেখানো হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে মানে সরকার না গড়তেই মানুষকে লুটতে শুরু করছে। দেখুন একটা জিনিস ভাবুন, আমি কিন্তু প্রথম থেকেই আপনাদের বলি, আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছেন, যারা আমার ভিডিও দেখেন, তারা কিন্তু জানেন যে আমি একদমই নিরপেক্ষভাবে কথা বলি না, আমি কোনো বিজেপি না আমি টিএমসি। আমি যেসব মানুষদের প্রবলেম চলছে, বাংলাদেশ থেকে এসে হয়রানির মধ্যে রয়েছে, যে কবে আমাদের তাড়িয়ে দেয়, তাদের হেল্প করার জন্যই আমি প্রতিনিয়ত সিএ নিয়ে আপডেট দিতে থাকি। এবং আমি আপনাদের এটাও বলি যে যেখানে হিন্দুত্বের জন্য টাকা চাওয়া হয় সেখান থেকে আপনারা নেবেন না। অনেক এমন জায়গা রয়েছে যেখান থেকে ফ্রি কিন্তু আপনারা আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট পাবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলেও থাকি যে যদি টাকা চাওয়া হয় তাহলে সেই লোকেশনটা আমাকে বলবেন, আমি কখনোই তাদের যে অ্যাড্রেস সেটা বা সেখানে কাউকে যেতে বলবো না, বা সে তাদেরটা প্রমোট করবো না। কারণ এই বিপদে মানুষ হয়রানি হয়ে নিজেদের নাগরিকত্বের জন্য ছোটাছুটি করছে, আর সেখানে কিছু অসাধু ব্যক্তি মনে করুন এই সুযোগে টাকা কামিয়ে নেবে, এটা আমি চাই না। আমি নিজে 1 টাকা আপনাদের কাছে নেই না। আমি যদি মনে করুন চাই আপনাদের এফিডেভিট বানিয়ে দিতে পারি, আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট কোথা থেকে কিন্তু সের জন্য আপনাদের চার্জ করে দিয়ে দিতে পারি, করতেই পারি। কিন্তু আমি কেন করছি না, আমি আপনাদের তথ্য দিচ্ছি, আপনারা নিজেরা যান, সেখানে যদি দান বক্স থাকে, আপনার যদি মনে হয় ভগবানের নামে আপনি 10 টাকা দিবেন, সে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই। কোথাও আপনাকে ফোর্স করা হয় না। যেখানে ফোর্স করা হয় সেখানে বিজনেস করা হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের হেল্প করার জন্য ক্যাম্প করা হয় না। অবশ্যই আপনারা সেখানে করবেন না। কালকে আমি ভিডিওটা দেখলাম, আমার খারাপ লাগলো, তাই আমি আপনাদের জন্য শেয়ার করলাম যে ধরুন আমি আপনাদের জন্য হেল্প করছি, এরকম ভিডিও বানাচ্ছি, অনেকে আমাকে এসে বলে দিলেন দাদা আপনি তো টাকা নিচ্ছেন, টাকার বিনিময়ে এগুলো করছেন, আপনি টাকার জন্য। কিছু কিছু জায়গায় দেখবেন আপনারা, আমি বলে দিই, আমাদের এক প্রফেসর রয়েছে, আপনারা হয়তো সকলেই চেনেন, ডক্টর বাবুলাল বালা। তিনি কিন্তু পুরো মানে ওয়েস্ট বেঙ্গল ঘুরে ঘুরে, পুরো ডিস্ট্রিক্টগুলো ঘুরে ঘুরে কিন্তু নিজের হাতে নিজের ল্যাপটপে আবেদনগুলো করে দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এবার উনি কেন বিনামূল্যে করতে পারছেন? কারণ ওনার একটা যথেষ্ট মানে ইনকাম সোর্স রয়েছে, একটা প্রফেসরের অনেকটা ইনকাম, তাই না? উনি যদি এই মানুষের হেল্প করতে গিয়ে 50 টাকা নেয়, সেটা ভালো দেখায় না। তাহলে মানুষের যদি পাশে তিনি দাঁড়াতে চায়, তো তার জন্য ওই 100 টাকা 50 টাকা বড় বিষয় নয়, মানুষকে হেল্প করছে এটাই অনেকটা বড়। এটাই কিন্তু সকলে করতে পারে না। এবার ধরুন আমি বেকার ছেলে, আমার কাছে কোনো কিছু নেই, কোনো ইনকাম সোর্স নেই, সেক্ষেত্রে আমি যদি কম্পিউটারটা নিয়ে বসি, আমার ইচ্ছে হবে যে আপনি আমাকে 50 টাকা দিন, যে আপনার জন্য আমি পারিশ্রমিক
আমি যে পাওয়ার বা আপনার জন্য আমি কাজটা করলাম, আপনি আমাকে সেই বিনিময়ে টাকা দিলেন, তাই না? এবার আপনাদের যদি মনে হয় যে আপনি 1 টাকাও দিবেন না, তাহলে আপনি এইরকম কোনো মানুষ খুঁজুন যেখানে কোনো রকম টাকা নেওয়া হয় না। যেমন আমি আপনাদের বললাম যে ওই স্যার কিন্তু প্রত্যেক জায়গায় জায়গায় ঘুরে আপনাদের হেল্প করে থাকে, সিএ অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকে, আপনাদের তথ্য জানানো হয় কিভাবে কি করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনারা কি করবেন, এসআইয়ের সম্পর্কে যারা ভয় ছিলেন তাদের সেই নিয়েও কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্প করে চলেছে। এবং এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, নিজের সময় খরচ করে, নিজের ল্যাপটপে, নিজের ইন্টারনেট খরচ করে এই কিন্তু কাজগুলো করে দেওয়া হচ্ছে। সকলেই কিন্তু টাকা কামানোর জন্য মাঠে নামেনি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে এই যে নিউজ মিডিয়া যারা ভুয়ো তথ্য ছড়াচ্ছে যে 400 টাকা করে আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, আপনারা শুধু এটুকু ভাবুন এই 400 টাকা যে মানে ফিল আপটা করেছে ফর্ম তার পকেটে ঢুকেছে কিনা। কারণ এই যে এফিডেভিটগুলো রয়েছে, এই এফিডেভিটগুলো বানাতে আপনাকে প্রথমত এই স্ট্যাম্প পেপারটা নিতে হবে, তারপরে আপনাকে একটা অ্যাডভোকেট দিয়ে সিগনেচার করাতে হবে। এই যে সিগনেচার আপনারা জানেন কিনা আমি বলে দিই, উকিলগুলো মনে করুন যারা রয়েছে তারা হয়তো সকলেই জানেন যে একটা সিগনেচার করলে তাদের একটা টাকা দিতে হয়, তাই না? ফ্রি কেউ তার সিল সই করে দেবে না। তো এফিডেভিট বানাতে আমরা ধরে নিলাম 150 টাকার মতো খরচ হয়, তাহলে 3টা যদি এফিডেভিট বানান সেখানেই তো 450 টাকা খরচ হয়ে যাচ্ছে। তারপরে অনলাইন আবেদন ধরুন 100 টাকা, তাহলে 500 টাকা। তারপরে ধরুন আপনার নানা রকম জেরক্স টেরক্স করে নিয়ে এই ধরুন আপনার 600 টাকার মতো খরচ। তো সেখানে একটা ক্যাম্পের মাধ্যমে যদি আপনাদের 400 টাকার বিনিময়ে সেটা করা হয়, তাহলে আশা করি অনেকটাই কম টাকার বিনিময়ে করে দিচ্ছে। আপনারা যদি মনে হয় বেশি টাকায় করে দিচ্ছে, তাহলে আপনারা সেখানে করবেন না। আপনি নিজে থেকে কোর্টে গিয়ে এই অ্যাফিডেভিটগুলো বানিয়ে হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করে তারপরে আপনি যে কোনো একটা অনলাইনে দোকানে গিয়ে 50 টাকা 100 টাকার বিনিময়ে আপনার যে সিএ আবেদন সেটা আপনারা করে নেবেন। তাহলে আর আপনার বেশি টাকা লাগলো না, তাহলে আপনাকে আর বলা হবে না যে আপনার থেকে 400 টাকা নিল, তাই না? এবার আপনার সুবিধার জন্য আমি এই কাজগুলো ধরুন এক জায়গায় করছি, আর আপনি আমাকে আবার বলছেন যে আমি নাকি চুরি করছি বা আমি টাকা নিচ্ছি, তাই না? মনে করুন এইরকম ব্যাপারটা যে যার জন্য চুরি করলাম সেই বলছে চোর, এই হচ্ছে ব্যাপার। তাহলে তাদের কি দরকার? মনে করুন আপনার কাছ থেকে 400 টাকা নিয়ে যে কাজটা করে দিচ্ছে, তারা কি 400 টাকা পকেটে ঢুকিয়ে নিচ্ছে সেটা ভাবুন। তারপরে আপনারা যে চটিচাটা মিডিয়াগুলো রয়েছে তাদের কথা শুনবেন। বলছে কি হবে আবেদন করে, আপনারা জানেন সিএ চালু হয়েছে কিনা, মুখ্যমন্ত্রী পারমিশন দিয়েছে কিনা, তারপরে এইচডিও জানে কিনা, বিডিও জানে কিনা। আরে ভাই অনলাইনে আবেদন হচ্ছে, আমি এইচডিওর কাছে কেন যাবো? এইচডিও আমাকে পাত্তা দিবে গেলে আমার সাথে কথা বলবে না। অনলাইনে আবেদন করে দিয়েছে, সেন্ট্রাল থেকে সব রেডি আছে, ভেরিফাই হচ্ছে, আমি কেন দেখতে যাব কোথায় আবেদন হচ্ছে, কোথায় আবেদন তো করতেই দিবে না। মানে আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি তো সিএকে সাপোর্ট করেন না, এসআইআরকে সাপোর্ট করেন না। তাহলে যেসব মানুষগুলো উদ্বাস্তু রয়েছে, যাদের মনে করুন বাংলাদেশ থেকে আসার পরে ভারতীয় নাগরিকত্বের কোনো কার্ড নেই, তারা উদ্বাস্তু হয়ে রয়েছে, তারা শরণার্থী হয়ে রয়েছে, তাদের কি ভারতীয় নাগরিকত্ব হওয়ার যোগ্য নেই? অবশ্যই যোগ্যতা রয়েছে, ন্যাচারালাইজেশনের মাধ্যমে রয়েছে। আরও যদি দেখেন এই সিএ আইনের মাধ্যমে তারা নাগরিকত্ব পাওয়ার যে একটা সুযোগ সেটা কিন্তু পেয়েছে। তো এইভাবে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কিন্তু ওই 400 টাকাটা একদম 4 টাকার মতো মনে হবে। আর যদি আপনারা ওই চটিচাটা মিডিয়াকে দেখে থাকেন বা তাদের হয়ে কথা বলেন, তাহলে আপনার মনে হবে 400 টাকা 4 লাখ টাকার সমান। এবার দেখুন আমি তো আপনাদের বলেছি অনলাইনে কীভাবে আবেদন করতে হয় সেটাও দেখিয়েছি। আপনি যদি এই ডকুমেন্টগুলো নিজেরা জোগাড় করতে পারেন তাহলে নিজেরা অনলাইনে আবেদন করুন না, আমার ভিডিও রয়েছে তো, আমার ভিডিও আপনারা দেখে করুন। নির্ভুলভাবে আমি দেখিয়েছি আপনাদের কি কি করতে হবে, কোন কোশ্চেনে কি অ্যান্সার দিতে হবে, সমস্ত কিছু দেখিয়েছি। তাহলে নিজে করে নিন, টাকা তো লাগবে না। কিন্তু যারা সাহায্য করছে তাদের কিন্তু এভাবে অশান্তিতে ফেলবেন না, বা তাদের কিন্তু বলবেন না যে টাকা খাচ্ছে বা লুটছে এরকম একটা। এবার সেটা বিজেপির লোক না হয়ে অন্য কোনো পার্টির লোকও হতে পারতো কাজটা করার জন্য, তাই না? কিন্তু সেই কাজটা কি করছে? এই যে আমাদের শাসক দল রয়েছে তারা কিন্তু আপনাদের কথা চিন্তা করছে যে আপনারা যে নাগরিকত্ব পাননি আপনাদের হয়ে একটু করে দিই না। তারা কাদের জন্য খাটবে বলুন? তারা খাটবে যে যাদের রোহিঙ্গাগুলো ভোট কেটে যাচ্ছে তাদের ভোট কিভাবে বাঁচানো যায় তাদের হয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আমি যদিও কোনো পলিটিক্স পার্টিকে সাপোর্ট করি না, তারপরে এইসব কিছু জিনিস দেখে অনেকটাই খারাপ লাগে যে একটা মানুষ ভালো কাজ করতে যাচ্ছে তাকে কিন্তু পিছন থেকে গিয়ে বাজ দেওয়ার জন্য রেডি। তো কিছু মিডিয়া এগুলো করছে, তাদের টিআরপি, তাদের মনে করুন টাকা পায় ওপর থেকে, টাকা বিনিময় করতে। আমাদেরও এরকম অনেক প্রপোজাল আসে যে এই নিউজ প্রচার করতে হবে, এত টাকা আপনাকে দেওয়া হবে। ভাই মানে মাথাটা বিক্রি করে কখনোই খাবেন না, বুঝলেন? তাহলেই কিন্তু হবে। এবার যারা যেটা করতে যাচ্ছেন আপনাদের ইচ্ছে, ভাই আমি আপনাদের বলে দিলাম টোটাল বিষয়টা বুঝিয়ে। আপনারা আবেদন করবেন না নিজে করবেন না টাকা দিয়ে করবেন, আপনাদের ব্যাপার। আমি কখনোই আপনাদের কখনো বলি না যে টাকা দিয়ে কোথাও করতে যান, নিজে পারলে নিজে করে নিন, না পারলে কারো হেল্প নিলে তাকে তো টাকা দিতেই হবে, তাই না? আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সিএ নিয়ে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। যারা এফিডেভিটগুলো চান আমাদের ওয়েবসাইটে যাবেন yobong.in, সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো ধন্যবাদ।